তোমার বিড়ির টাকা ওনার বেনসন কিনা লাগবে, প্রতিদিন 20 প্যাকেট 30 প্যাকেট 40 প্যাকেট, ওই টাকা বাপের পয়সা দিয়ে হয় না। এই জন্য টেন্ডার দিয়ে খাবে, জমি দখল করে খাবে, পুকুর দখল করে খাবে, বাড়ি দখল করে খাবে, গাড়ি দখল করে খাবে। এই জাতীয় হারামের সঙ্গী হয়ে বন্ধু তোমার লাভ কি? তুমি তো একটা বিড়ি পয়সা আর কিচ্ছু না। আল্লাহ বলবে কি? আলাদা হ, নেতার পিছনে দাঁড়া। দুইটা দল, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দলে জান্নাত আর এক দলে জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম জান্নাতি না ফিরআউন আলাইহিস সালাম জান্নাতি? হ্যাঁ, ও নমরুদ সাহেব জান্নাতি না কে জানো? কে কে? আপনারা কোন পক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামের মারছিল কে? মুসা আলাইহিস সালামের মারছিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি না আবু লাহাব আবু জেহেল জান্নাতি? তাহলে সব নবী তো মাইর খাচ্ছে। সব মাইর খাওয়া দল এক পক্ষে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকেই ডাকবে তারা। আর আসবে নিশ্চিত। যেহেতু আসবে নিশ্চিত, আমি আলোচনা শুরু করি না, অতএব দয়া করে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে বসে। আরে মুরব্বীরা ইচ্ছা মতে করেন আব্বা, একটু নরেন চরেন, প্রত্যেকটা কদম আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আপনি ভাবছেন কি তাও লড়ে না রে, তাও লড়ে না। এই জাতিরে লড়ানোর জন্য হাতে বিড়ি দেওয়া লাগবে। বিড়ির ঘ্রাণে যদি লড়াচড়া করে তাও লড়ে না। দেখছেন ভিজে গেছে, পুরো এলাকায় ভিজছে। আস্তাগফিরুল্লাহ। কিছু আলোচনা করি না? নিয়ত করে আসছেন কি শুনবেন, মানবেন না? তাই সুদ খান কে কে? একটু হাত তোলেন তো। কেন সোনা নিয়ত করে আছেন? মাহফিল তো শুনতে শুনতে বুড়ো হয়ে গেছে। বাংলাদেশের শাসন ব্যবস্থা এমন সুদ থেকে অটো না, খুব ভালো লাগছে। 8টা ছেলে পাগড়ি পেয়েছে আমার হাতে, আলহামদুলিল্লাহ। 1200-র উপরে ছাত্র পাগড়ি পেয়েছে। এই বছরে অন্তত 300-র উপরে পাগড়ি পেয়েছে। এখানে যে পাগড়ি আছে আমার মনে ছিল না, দেখে ভালো লাগছে। সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার খবর কি? তা 3টা সন্তান, একটারে বানাইছি ইঞ্জিনিয়ার, রডের বদলে বাঁশ ধরে। আপনি কি পাইছেন? ওর যদি আমল ঠিক থাকে, হাফেজ, অন্তত 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই নি সুবহানাল্লাহ। একটু খুশি করেন না? আপনি কি পাইছেন? হাফেজের নাতি হইছেন, দাদা হইছেন, নানা হইছেন, চাচা হইছেন, পথে আছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াতগুলো দেখেন। একটু খুচরা কথা বলি, লোক আসুক, এরপরে আলোচনায় ঢুকবো। একটু খুচরা কথা বলি, এগুলো খুচরা। আমার সাথে আপনারা দোয়াটা পড়েন, তারপরে বললেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়েন না? আচ্ছা, একটা গেল। 2 নম্বর পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা তো সবার মুখস্থ আছে। আর একটা পড়ব, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া
ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। এটা অনেকে জানেন না, হাফেজরা বা ইমামরা জানেন। সর্বশেষ রব্বি ইউসিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। কয়টা আয়াত তেলাওয়াত করলাম? চারটে নি ঘুমাচ্ছ? এই চারটা আয়াতের প্রথম কথা হলো আমার বাপ মারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুনছেন নি? কথা কয় না। প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মালিক আমার এমন সন্তান আমারে দিও দেখলেই আমার চোখ জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার এমন বউ দিও দিও যে বউটা দেখলে আমার মন ভরে যাবে। আল্লাহ আমার যে সন্তান দিবা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানটারে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনছেন নিও কাকা? তো ওই সন্তান আসেনি না ইয়াবা খায়, গাঁজা খায়নি? গাঁজা খাওয়ার পয়সা নাই তো বিড়ি খায়। মসজিদে যায়নি, টাইম নেই। কি করে? মা বাপ তুলে গালি দেয়। নেক সন্তান দেখলেই মন ভইরা যায়। পাইছেন কি বাস? ওই রকমের লাখ সন্তান না থাকে একটা হাফেজ সুপারিশ করে ধৈর্য জান্নাতে নিয়ে যাবে। 6টা সন্তান দিছে, একটারে হাফেজও বানান না, আলেমও বানান নাই। কি বানাইছে? এখন বাপের খবর নেওয়ার টাইম নেই। কান্দে কি ঠাডা পড়ছে? হ্যাঁ ঠাডা পড়ছে নি? পড়ছে। কারণ তুমি আল্লাহর সাথে 2 নম্বরই করছো, আল্লাহ তোমার 3 নম্বরে ঢুকাই দিচ্ছে। এই দেশে একটা পরিবার দেখান যে হাফেজ তার মা বাপের খবর নাই না, আলেম তার মা বাপের খবর নাই, একটা দেখা। বেতন পায় কম, ভালোবাসা বেশি, জান্নাতের গ্যারান্টি। জোরে কোন আল্লাহু আকবার। আপনি তো কবরে, আপনি কই? কথা কয় না। কই গেছেন? আর সন্তান খালি তেলাওয়াত করতেছে, বলাও লাগবে না, তেলাওয়াত করতেছে। আলিফ লাম মিম। নেকি কয়টা? 30টা। বর্ণ হলো 3টা, নেকি হলো 30টা। রমজানে 700, 3 7 2100, 2100 সওয়াব আপনার আমলনামায়। কি কাকু আসেনি এরকম একটা? তা গলায় দড়ি দিবেন, নিয়ে আসবো। কি বানাইছেন? খবর নাই না, খবর নাই না, শুয়ে শুয়ে মরে যায়, ডাক্তার দেখায় না, দেখাইবে কা? বানাইছেন না? অনেক ব্যারিস্টার ব্যারিস্টার। হ্যাঁ, এখন খুনি আসামিরে মুক্তি দেয় আর নিরপরাধ আসামিরে শাস্তি দেয়। ঠিক আছে? গাদানি গাদা। এই জন্যই নবীজি বলে গেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে গেলে আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। 3টা আমলের সওয়াব তখনও তার আমলনামায় চলে যায়। এর ভিতরে নেককার সন্তান যখন আল্লাহরে ডাকে, নেককার সন্তানের সমস্ত ভালো আমলের সওয়াব যেমন পেয়ে যায়, অসৎ সন্তানের সমস্ত খারাপ আমলের দুর্ঘটনা পাপগুলো বাপ মায়ের আমলনামায় চলে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
নেককার সন্তান ঘাটে পথে হয় না। ধান লাগাইলেই শুধু ধানের হয় না, আগাছায় ভরে যায়, যত্ন নিতে হয়, পানি দিতে হয়, সেচ দিতে হয়, কীটনাশক দিতে হয়। সন্তান জন্মের পরে ওইভাবে পরিচর্যা করতে হয়, ধরে নিয়ে মাদ্রাসায় যেতে হয়, দুগালে চুমো দিতে হয়। মাদ্রাসায় যেতে চাইবে না, কোলে নিয়ে আদর করে চকলেট কিনে নিয়ে দিয়ে আসেন। আপনি তো কবরে চলে গেছেন। সন্তান যতবার তেলাওয়াত করবে, যতবার জিকির করবে, যত ভালো কাজ করবে, প্রত্যেকটা কাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আজকে মহারাজ হয়ে গেছে হাফেজদের বাপ মা, সুবহানাল্লাহ কান। আর কাঙ্গাল হয়ে গেছে জেনারেল শিক্ষিতর বাপ মা। সব শিক্ষিত না, অনেক ছাত্র আছে আমার ইউনিভার্সিটিতে পড়ে, ওখানেও রাতের আধারে কাঁদে, ওখানে সেজদা দিয়ে কাঁদে, গভীর রাতে কাঁদে, বাপ মার জন্য কাঁদে। মেয়েদের সাথে চলে না, হারাম কথা বলে না, হারাম জিনিস দেখে না, ইয়াবাও খায় না, গাঁজাও ধরে না, ফেন্সিডিল না, বাকিও খায় না। খুঁজে নিয়ে দেখেন, এটাই হলো নেককার সন্তানের নেককার আত্মীয়, নেককার আত্মীয়, নেককার নাতি, নেককার সন্তান, নেককার নাতনি। আপনি তো ওটাও হন নাই, তোর বিয়া তো দেন নাই। ওয়ায়ুআল্লিমুল কিতাব ইযা ক্বালা, আমার নবী বলেছেন যখন বুদ্ধি শুদ্ধি দেখবা, কোরআন দিয়ে ট্রেনিং শুরু করে দিবা। কারণ কোরআনের ফাউন্ডেশন যদি কারো অন্তরে থাকে, সেই ফাউন্ডেশনের উপরে তুমি 50 তলা লোডও যদি দিয়ে দাও, এই ফাউন্ডেশন কোনোদিন তোমার হারাম পথে নিবে না, ঠিক কিনা? এই জন্য দেশে যে কয়টা আলেম এমপি আছে, যে কয়টা আলেম এমপি আছে, এদের জীবন হিসাব খুঁজে দেখেন, 2 নম্বর নাই। দেখেন যে কয়জন আলেম, এদের জীবনে কোনো কালো অধ্যায় পাবেন না। যে আর টিন চুরি করছে, ওর বিস্কুট খাইছে, ওর কম্বল নিচ্ছে, আসেনি? পাবেন না। ফাউন্ডেশন কি দিয়ে দেওয়া? কোরআন। শেষ আয়াত, وقال الرسول يا رب وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন আমার নবী আল্লাহর কাছে আপনাদের ব্যাপারে মামলা দায়ের করবে, যারা এই যুগ জীবনের সমাধানের ক্ষেত্রে কোরআনকে নেন নাই। কোরআন মনে করেছেন তাবিজ বানায় খাবো, খতম বইরে খাবো, মিলাদ পড়ে খাবো, শুধু কোরআন শরীফ পড়বো, সব রেসারি করবো। কোরআনের সমাজ চান নাই, কোরআনের কথা বলেন নাই, কোরআনের হুকুম মানেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলবে, আল্লাহ এই উম্মতেরা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল, তোমার কাছে মামলা দিলাম, তোমার বান্দাদের এখন তুমি জিজ্ঞাসা করো। ওই দিনটা মাথায় রেখে কোরআনের সাথে সম্পর্ক কি হওয়া উচিত রেডি থেকেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আর একবার কোন, আর একবার কোন। এখন আলোচনা শুরু করি না? হ্যাঁ না, কিছু পয়েন্ট করতাম নি। যাদের নাতি নাতনি আছে ওগুলোর মাদ্রাসায় পাঠাবেন ইনশাল্লাহ। জোর পাইলাম না? মেয়ের কাছে যাই বলবেন, সালে ওইটারে আমারে দে, আমি ওটা হাফেজ বানাবো। আল্লাহর সিস্টেম কি? ভালো কাজের নিয়ত করেছেন, বাস্তবায়ন করেন নাই, ওইটার উপরে আল্লাহ সব দিয়ে দেয়। খারাপ কাজ নিয়ত করেছেন, বাস্তবায়ন করেন আর না করেন, করার আগ পর্যন্ত লেখা হয় হারাম কাজ করে ফেলছেন 1টা গুনাহ, ভালো কাজের নিয়ত করেছেন 10টা সওয়াব। এই জন্য নিয়ত করবে, পারলাম না যেহেতু আল্লাহ যেইটারে দিচ্ছে ওইটারে নিয়ে এই ঘষা মাজা করে তারপরে হাফেজ বানাবো, আলেম বানাবো। মইরা তো যাবেনই ঠিকই, দোয়া করার কেউ নাই। এখনই বুঝেন না
আপনার সামনে বাইরে বাইরে মারামারি করে, এখনো বুঝেন না মসজিদে ঢুকতে চায় না, বুঝেন না পরে কি হবে, হবে খালি ঢুকাই দেখ না। অনেকে তো লাশ রাইখা তারপরে জমি ভাগ করে লও, ওইখানে গুনগুন, এখানে আওয়াজ টাওয়াজ, ঘটনা কি হইলোটা কি, লাগলোটা কি? মোহাব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। আশেপাশে একটু চেক দেন, আওয়াজ না করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওগো নবীজি রোজ হাসরের সেই কঠিন দিনে তোমার শাফাত পাব কি ওগো নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, মোটামুটি এখন আলোচনা করা যায়। লোকজন যেহেতু হয়ে গেছে, খুব বেশি কষ্ট দেব না আপনাদের, 1-1.5 ঘন্টা। হ্যাঁ, 1-1.5 ঘন্টা ধৈর্য ধরে থাকেন, কেমন? আর কথা কান দিয়ে শুনবেন না, শুনবেন কি দিয়ে বলেন তো? কেন শুনবেন? হৃদয় দিয়ে, জানেন নি? তাত্তালিউ আলাল আফইদা, হৃদয় পর্যন্ত আল্লাহর আগুন, জাহান্নামের আগুন আল্লাহ পৌঁছায় দিবে। করে হৃদয় দিয়েছিলাম, হৃদয় খাটায় নাই, যা বলছে মুখে বুকে ছিল না। অথচ তাকওয়া কোনোদিন মুখে নাই, তাকওয়া আছে কোন জায়গায়? বুকে। আর তাকওয়া হাহুনা, রাসূল 3 বার বলছে এই জায়গা, এই জায়গা ঠিক কর। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। অন্তর যদি পরিশুদ্ধ হয়, এই পরিশুদ্ধ অন্তর ছাড়া কিন্তু তোমার মুক্তি হবে না। কি বউরকা খুবই ভালোবাসি তোমারে, 2 দিন পর সতীন নিয়ে আসছে, এইটা কয় মুখে, আর বুকে কি? এই জন্য এই জায়গায় না, এই জায়গার দিকে তাকান। এই জায়গাটা যারা ভালো হয়ে গেছে, সেই লোকটা আল্লাহর কাছে পবিত্র অবস্থায় হাজির হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় কোনো অভিনয় চলে না, এই জায়গায় অভিনয় চলে না, মারাত্মক জায়গা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا
كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم সূরা কাহাফ অনেক দামি সূরা তাওহীদ রিসালাত আখিরাত সবগুলো দিয়ে আল্লাহ পাক এই কোরআনের এই সূরাটাকে সাজিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন অনেক ফজিলত দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই সূরা কোন দিন তেলাওয়াত করতে হয় এই আমলের রাজধানী হলো বরিশাল আমলের রাজধানী বুঝেন তো আধ্যাত্মিক রাজধানী হলো সিলেট আর আমলের রাজধানী কি বরিশাল এত পীর মাশায়েখ ওলি আউলিয়া মুহিব্বিন জাকিরিন শাকিরিন পুরো বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না সুবহানাল্লাহ দাজ্জালের ফিতনা বাঁচার জন্য প্রতি শুক্রবার এই সূরা পড়ার জন্য আল্লাহর রাসূল আহ্বান জানিয়েছেন সুবহানাল্লাহ পড়িও না জানিও না বুঝিও পড়তে না পারলে রেকর্ড ছাড়িয়ে শুনবেন তাও সওয়াব আছে আর কত চেয়ে দিবে আল্লাহ মাক্কি সূরা এখান থেকে আমি আপনাদের সামনে 103 থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত 108 পর্যন্ত তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলছেন ও নবী আমি কি বলবো তুমি বলো কোন মানুষগুলো আমল করেও কি বললাম ভাই উত্তর দিতে হবে ক্ষতিগ্রস্ত আমল ঠিকই করে কিন্তু কাজে লাগে আপনার ফসলের ক্ষতি হয়েছে তার মানে অনেক ধান হয়েছে অনেক পাট হয়েছে অনেক পান হয়েছে অনেক ফল হয়েছে অনেক ফসল হয়েছে তার মানে মাজরা পোকা পামরি পোকা সব শেষ করে ফেলছে ওই মানুষগুলোর দুনিয়ার জীবনের যত আমল সব বরবাদ হয়ে যাবে এই জাতীয় কাজ করে আর মনে করে খুবই ভালো কাজ করতেছি করে অকাম মনে করে করছি কি খুবই ভালো কাজ এই মানুষগুলো
আল্লাহর এই কোরআন, এটা কি কথা কয় না? আল্লাহর কি? আল্লাহর কি? আল্লাহর কি? লিল্লাতি হিয়া আকওয়াম, পুরা জাতিকে যেই কোরআন হেদায়েত দিবে, জোরে কোন আল্লাহু আকবার। এরা আমল করে ঠিকই, কিন্তু এরা কোরআনে বিশ্বাস, এটা কেমন লাগতেছে না? কোরআনে বিশ্বাস করে না। আল্লাহর সাথে দেখা হবে এই চিন্তাও তাদের অন্তরে নাই। কিয়ামতের ময়দানে তারা যে আমল করেছে, আমলের পাল্লাটা ভারী কোনোদিন হবে না, ওজনে কোনোদিন এদের লাভবান হবে না। এদের ঠিকানা হবে জাহান্নাম, যেহেতু এরা কুফরি করে জিন্দেগি পার করেছে, আল্লাহর আয়াতটাকে এরা খেলতামাশায় পরিণত করেছে, রাসূলের আদর্শটাকে এরা বাদ দিয়ে দিয়েছে, সেই জায়গায় দুনিয়ার নেতাকে বর্ষাইয়া আমল করেছে। শুনছেন নি? শোনে নাই? কি শুনছেন? উত্তর দেন না। এটা তো কোরআনের ক্লাস, এটা তো এমন না যে খালি আমিই বলবো আর আপনারা শুনবেন, আপনারাও বলবেন আমরাও শুনবো। এটা ক্লাস। এটা কি ক্লাস? তাফসীরের ক্লাস। কামিল ক্লাসে তাফসীর আছে, আসেনি? ছাত্র বলে, উস্তাদ বলে, এটা হলো সেই কনভারসেশন ক্লাস। আপনিও বলবেন, আমিও বলবো। জিজ্ঞাসা করলে শুনবেন, শুনলে মনে ঢুকে যাবে, ঢুকে গেলে হৃদয়ে গেঁথে যাবে, এর উপরে আমল করতে থাকবেন, চক্ষু বন্ধ হবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এইটুকু শেষ করি, এরপরে একটু বলি, তাইলে বুঝবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা ঈমানদার, কাজগুলো করে গেছে ভালো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইটুকু থামলাম, আপনাদের আলোচনায় মনোযোগ পাচ্ছি না। এই ওঠাউঠি, নাড়াচাড়া, ঘোরাঘুরি, কথাবার্তা, কি 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 হচ্ছে? লক্ষ লক্ষ লোক নিয়ে মাহফিলে নড়ে না, চড়ে না। ক্লাসে ছাত্ররা এত নড়লে কোনো শিক্ষক ক্লাস নিতে পারে বলে আমার জানা নাই। ভাই, একটানা শুনতে হবে, হৃদয় দিয়ে বুঝতে হবে, জিজ্ঞেস করলে জবাব দিতে হবে। হ্যাঁ, এইটা হলো বুদ্ধিমানের কাজ। এখানে ঢোকা যাবে, বের হওয়া যাবে না। এদিক দিয়ে ওদিকে রাস্তা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এই এরা যায় কই আর আসে কই? ও, তা ক্ষুধা লাগছে। আমার ভাই, আমার ভাই, আমার ভাইরা, কথা বুঝছেন? কিন্তু আয়াতটা কঠিন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আমি কোরআনে যা নাজিল করলাম এটা যারা মিথ্যা মনে করে, এখানে যা মানতে বলছি এ থেকে অহংকার করে চলে যায়। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আল্লাহর আসমানের দুয়ার খোলা হবে না। এরা যত দোয়া করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, একটাও কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এরা জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। তবে একটা সুযোগ আছে, ওই সুযোগ যদি ব্যবহার করতে পারে তাইলে জান্নাতে যাওয়া সম্ভব হতে পারে। সেটা হলো যেদিন যদি
শুয়ের ছিদ্রের ভিতর দিয়া উট যেদিন ঢুকবে, ঢুকাতে যখন পারবেন নিয়ম কিসের ভিতর দিয়া? এত মোটা, কতটুকু? আমি কিন্তু এখন আর পারি না, আমি এখন আর পারি না। উনিও পারবে না, উনিও পারবে না, উনিও পারবে না, অনেকেই পারবে না। এখানে যারা আছি বেশিরভাগই চোখ হারাই ফেলাইছে। আল্লাহ কয় শুয়ের ছিদ্রের ভিতর দিয়ে যদি উট ঢুকতে পারে, এটা যদি সম্ভব হয়, মানে অসম্ভব আমার আল্লাহর কোরআন না মেনে, কোরআন থেকে দূরে গিয়ে কোরআনের আমল না করে ওই লোকটার তেমনি জান্নাতে যাওয়া অসম্ভব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আশা করি এটা শুনছেন, বুঝছেন নাকি? আচ্ছা, এখন আমি একটা আয়াত বলি, আপনি মিলান। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ও ঈমানদার, জীবনের যখন যে কাজে যখন প্রয়োজন হবে তুমি হুকুমটা মানবা কার? ঠিক আছে না? হ্যাঁ, ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা কোরআন থাকার পরেও যারা কোরআনের আইন মানে না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআনের বিচার চায় না, তোমরা তাদের মানবা না। হ্যাঁ, ঠিক না? কে বলছে জানো? এই যে 53 বছর যাদের ভোট দিলেন, ভোট নিয়ে তো তারা কোরআনের আইন বাস্তবায়ন করছে। এদের ভোটটা যেন কে দিছে? ফেরেশতা। ফেরেশতা বিচার মানি তাল গাছ আমার, জান্নাত হাতের মোয়ানা। এই জন্য আল্লাহ বলছে আমিনু বিল্লাহ। এই ইমানদার, ডাক দিছি ইমানদার, আল্লাহর উপরে ঈমান আন। তার মানে কি? এই ছেলেটিকে মানুষ, ছেলেটা কি গরু? কথা কন। তার মানে আল্লাহ যেই টাইপের ইমানদার চায় ওই টাইপের ইমানদার আমরা হতে পারি। আমরা শুধু মুখে মুখে ইমানদার, আর অন্তর জগতে আমরা চাইবে ইমানি। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মানুষের মধ্যে এমনও কতগুলো মানুষ আছে যারা বলে, যারা আমরা ঈমান আনছি কার উপরে? আমরা বিশ্বাস করি পরকাল। আল্লাহ সার্টিফিকেট দিছে ওমা হুম বিমুমিনিন। ওরা বললে হবে কি ওরা ঈমানদার না? শুনছেন নিও? কার কথা? আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমি ঈমান এনেছি কার উপর? বিল ইয়াউমিল আখির, ওরা বলে আমি পরকালেও বিশ্বাস করি। আর আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন। আসলে কিন্তু এরা ঈমানদার না। কি সাংঘাতিক কথা! ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহরে ধোঁকা দেয়, ঈমানদাররা ধোঁকা দেয়। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কারে ধোঁকা দেয়? কারে ধোঁকা দেয়? আর কারে? আল্লাহরে, ঈমানদার। আসলে তারা ঈমানদার না। তারা কি তাইলে?
এর আগে একটু ফেরেন তো পিছনে পিছনে কি সূরা ফাতিহা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমি গোলামি করি কার সাহায্য চাই কার কাছে তাহলে কবরের কাছে সেজদা যে দিলেন এবার বাবার কাছে হাত তুললেন আছে না এই অঞ্চলে আমি দেখি নাই তবে বরিশাল জেলা পার হওয়ার পরের থেকে আছে এগুলা আর কইেন না পরে আরেক ঝামেলা বাজবে দুনিয়ার সব কিছু ইবাদতের নিয়তে শুধু একজন তার নাম ইবাদতের নিয়তে কিসের নিয়তে আমি তো ডাক্তারের কাছে সাহায্য চাই আমি তো বলি মা বাঁচাও আমি তোকে আব্বা এদিকে শোনো আমি কি দোস্ত বোঝাটা ধর আমি তো আল্লাহর কাছে চাই না কিন্তু ওর ভিতরে ইবাদত নাই আসেনি মা ভাত দাও ওর ভিতরে ইবাদত আসেনি কিন্তু আল্লাহ ছেলে দাও হুজুর ছেলে দাও পীর সাহেব ছেলে দাও খাজা বাবা ছেলে দাও আমারে মেয়ে দাও ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আল্লাহকে এটা কোনো দুনিয়ার কারো কাজ না এটা তো আমি আল্লাহই দেই আমি আল্লাহ যারে চাই মেয়ে দেই যারে চাই ছেলে দেই যারে চাই ছেলেও দেই মেয়েও দেই ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আমি আল্লাহ যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না বন্ধা করে রাখি এখানে কোনো ডাক্তারের হাত নাই কোনো বুজুর্গের হাত নাই কোনো খাজা বাবার হাত নাই কোনো দয়াল বাবার হাত নাই কোনো ল্যাংটা বাবার হাত নাই শুধু ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহু আকবার কিন্তু আমরা যতই বলি করবে একটা মসজিদ আছে নাম কি আল্লাহর মসজিদ হ্যাঁ সেখানে যাইয়া পানি পরা নেয় জটা মৌলবীর গোসল করছে কয়দিন আল্লাহ জানে আব্বা দোয়া করেন জানি মায়ের বাচ্চা হয় শিরক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ শিরক যিনি করবেন জান্নাতের দুয়ার তার জন্য চিরকালে বন্ধ হয়ে যাবে কথাটা কার এই জন্য শিরক করা যাবে হুকুম মানবেন কার মানতেছেন কার এখন তো সব আল্লাহরই মানে সবাই একা আল্লাহর ওলি সবাই আল্লাহর ওলি সবাই আল্লাহর হুকুম মানতেছেন আল্লাহর হুকুম মানতেছেন তো এবার আওয়াজ কমে গেছে কারণ বুঝছে যে ইন্টারভিউ ধরবে قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا করে অকাম মনে করে ভালো কাম করি নবী তুমি বলো এই মানুষগুলো আমলের ভিতরে ক্ষতিগ্রস্ত আছে এরা আল্লাহর উপর ঈমান আনার কথা মুখে মুখে বলে আমি আল্লাহ যখন বলি আমি আল্লাহ যখন জানিয়ে দেই আমার উপরে যারা ঈমান আনবি আগে একটা শর্ত দিয়ে দিয়েছেন ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা আল্লাহর উপরে ঈমান আনার আগে আল্লাহ বিরোধী যত শক্তি যত মত যত মত যত আন্দোলন যত সংগ্রাম সব কিছু বাতিল করে তারপরে বলতে হবে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহর উপরই আস্থা রাখতে হয় বুঝেন নাই বাংলাদেশের সংবিধানে আছে ক্ষমতার মালিক জনগণ আল্লাহর সংবিধানে আছে ক্ষমতার মালিক আল্লাহ কোনটা মানবেন
কোনটা মানতেছেন? না জানি না, খালি উত্তর দিতেছে। আমি চিনি না লোক এগুলো, কিন্তু ভাই বুঝমানের আলোচনা, কিচ্ছা কিন্তু বলার সম্ভাবনা নাই যে আমি সিলেট থেকে আসছি আপনাদের কিচ্ছা বলবো, আপনারা কানবেন আর পরে বাড়ি যাবেন। কানতে কানতে এই দেশের মানুষ কবরে চলে গেছে, আমলের খবর নাই। এখন ওই দেখবেন দাড়ি নেই টুপি নেই, এরাই আইন করে আর হুজুরে বসে ধমকায়, কোরআনের আইন না হইলে ফাটাই ফেলাবো, এই করবো সেই করবো। তোমার মতো সলিমুদ্দিন সারা জীবন চিল্লাইলেও কাজ হবে না, কারণ তোমার আদর্শের ভিতরে নবীর আদর্শ নাই। নবীর আদর্শ কোরআনের রাষ্ট্র, নবীর আদর্শ লড়াই, হকের জন্য লড়াই, ত্যাগের জন্য লড়াই, কোরবানির জন্য লড়াই। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তামাম দুনিয়ার সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার লড়াই, ঠিক কিনা? ওই জায়গাতে আপনার নাম নিশানা মোটেও নাই, খুঁজেই পাওয়া যাবে না আপনারা। ওইটা পাওয়া যাবে মরার টাইমে। কোন টাইমে? উত্তর দেন, কোন টাইমে? মরার টাইমে কি কয়? আপনারা কি বলেন? কবরে লাশটা রেখে কি বলেন? মৃত্যুর সংবাদ শুনলে কি বলেন? ইন্না লিল্লাহ, মানে কি? আমরা আল্লাহর জন্য, আমরা কথা কয় না, আমরা আল্লাহর জন্য সুদ খাই, আল্লাহর জন্য জেনা করি, আল্লাহর জন্য বোনরে ঠকাই, আল্লাহর জন্য ব্যবসা ভেজাল দেই, আল্লাহর জন্য জমির আইল ঠেলাই, আল্লাহর জন্য মিথ্যা মামলা করি, আল্লাহর জন্য বোনের বাড়ি ঢুকতে দেই না, আল্লাহর জন্য আমি হারামের আসর বানায় বসে রয়েছি, আল্লাহর জন্য বাড়িটা নষ্ট করছি, আল্লাহর জন্য বউটারে বেহায়া বেপর্দা ছেড়ে দিছি, আল্লাহর জন্য ছেলেটারি বেনমাজি বানাইছি। সব তো আল্লাহর জন্য, তাই না? তাইলে এই কথার ভিতরে একটা গোজামিল আপনার আছে। দ্বিতীয় গোজামিলটা কি? ওই যে আপনারা কি বলছিলেন, বিসমিল্লাহি কি যেন বলেন, অসুবিধা নেই, বলেন বলেন। বিসমিল্লাহি এর মানে কি? আল্লাহর নামে রাসূলের দলে, কথা কয় না। উত্তর দেন না মুরব্বীরা। হ্যাঁ, আমি যদি সিলেটে এসে চিল্লাইতে পারি, কষ্ট আমার তো আপনার তো বেশি হয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর নামে কার দলে? কার দলে? কবে? আর এর আগে কার দল? জয় তাকবীর আমসা করে। মনে করছেন কি মরার পরে রাসূলের দলের কর্মী বানাই দিলে রাসূল মদিনা থেকে দৌড়ে আসা আপনার নিয়ে স্লোগান দিবে, একটা ইমানদার পাইছি রে, জিন্দাবাদ জিন্দাবাদ। এইটাই তো ভাবছি। শোনেন, আল্লাহ রাসূলকে খালি দরুদে মিলাদে ডাকেন না, সব জায়গায় ডাকেন। রাসূলকে জেনে গেছিল না? জীবনেও জানে না। না, বরিশালের ইমানদাররা জানেও না। কয় বছর? বিয়ে বাড়ির গোশত কম হয়েছে, মারামারি করে এর পরে না। তা কি জন্য? ইসলামের জন্য। রাসূল কি মাইর খাইছে? কিসের জন্য? রাসূল কি দেশ ছাড়ছে? কিসের জন্য? রাসূলকে কি কাফেররা মৃত্যুদণ্ড দিছিল? কিসের জন্য? রাসূল কি যুদ্ধ করছে? কিসের জন্য? আপনার জীবনের সাথে মিলে বলেন তখন রাসূলের কোনটা আপনি নিছেন? তাহলে রাসূলের দলের কর্মী হইলেন কবে? মানে কথাটা একটু কেমন লাগলো না আব্বা? ওই যেন একসাথে জান্নাতে যেতে পারি, এই জন্য আলোচনা করতেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বঙ্গবন্ধুর কথা বলে না আল্লাহ। আল্লাহ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জীবনের জন্য রাসূলের ভিতরে আদর্শ দিয়েছি। আদর্শ নিতে হলে একজন থেকেই নিতে হবে। দুনিয়ার শুধু
শুধু একজন, শেষ উম্মতের একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে বঙ্গবন্ধু থাকবে না, জিয়াউর রহমান থাকবে না, এরশাদ থাকবে না, ইনু থাকবে না, মেনন থাকবে না, কেউ না। এরা আমার দুনিয়ার ভালোবাসা, রাসূল আমার আদর্শের ঠিকানা, আমার জান্নাতের ঠিকানা, ঠিক কিনা? আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি দেশ স্বাধীনতার জন্য, জিয়াউর রহমানের ভালোবাসি আমি স্বাধীনতার ঘোষণার জন্য, এরশাদরে আমি ভালোবাসি রাষ্ট্র ধর্ম ইসলামের জন্য, জিয়াউর রহমানের উপরে ভালোবাসি আমি আল্লাহর উপরে আস্থা সংবিধানে আনানোর জন্য, আমি ভালোবাসি আমার মেননরে আমার এলাকার নেতা এই জন্য। কিন্তু এরা কেউ আমার আদর্শ না, আমার মালিক আমার আদর্শ ঠিক করে দিয়েছেন একজন, কিয়ামতের ময়দানে যিনি তার প্রিয় উম্মতদের জন্য সুপারিশ করবেন, কিয়ামতের ময়দানে যিনি উম্মতি উম্মতি বলে জান্নাতে নিয়ে যাবেন, কিয়ামতের ময়দানে যিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, যার হাতে হাউজে কাউসারের পানি থাকবে, যিনি সুপারিশ করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, যার হাতে থাকবে জান্নাতের চাবি, তিনি দুয়ার খুললে নবীরা পর্যন্ত জান্নাতে ঢুকবেন, তার আগে কেউ ঢুকতে পারবেন। তিনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাই কবুল করবেন। এই জন্য আল্লাহ বলছেন ফাজিনা বিকা শাহীদান আলা হাউলা, নবী কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনারে নিয়ে আসবো, আপনি সাক্ষী দিবেন, আপনি সাক্ষী দিবেন আপনার দলের কর্মী যেইটা, ওর জন্য আমি আল্লাহ সালাম পাঠাইয়া তারে মুক্তির ব্যবস্থা করে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক দলের সালাম দিবেন কে? কথা বলে ইমানদার যারা, ইমানদার যারা, ইমানদার ইমানদারদের সালাম দিবেন কে? ওই একই ময়দান কিয়ামতের ময়দানে। এখানে যেমন তাবলিগ জামাতের ভাইরা আছেন, হিজবুল্লাহর ভাইরা আছেন, চরমনাইয়ের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলামের ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, দল করেন না এমনও ভাইরা আছেন। কিয়ামতের ময়দানে তেমনি আল্লাহ পাকের বৃষ্টি যখন পড়া শুরু হয়ে যাবে, যেমন জমিনে ঘাস উঠতে থাকে, রাসূল বলেছেন কিয়ামত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার আগে এক পশলা বৃষ্টি হবে। ওই বৃষ্টি হওয়ার সাথে সাথে তামাম দুনিয়ার প্রত্যেকটা প্রান্তর থেকে মানুষগুলো গজিয়ে গজিয়ে উঠতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই দিন ইয়া নফসি ইয়া নফসি উঠেই দেখবেন অবস্থা খারাপ, কবরগুলো খুলে দেওয়ার সাথে দেখবেন অবস্থা খারাপ, শুধু দৌড়, শুধু দৌড়, শুধু দৌড়। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। কবরের মুখগুলো খুলে দিবে, একজন ফেরেশতা ডাক দিবেন, ডাকের সাথে সাথে বান্দাগুলো কিয়ামতের ময়দানে দৌড়াতে থাকবে, দৌড়াতে 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 খোলা ময়দান, উলঙ্গ শরীর, উলঙ্গ শরীর, খোলা ময়দান, মাথার 1 মাইল 2 মাইল উপরে সূর্য। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আব্বা আদম আলাইহিস সালাম বিচার যেন শেষ হয়ে যায়, আল্লাহর একটু বলেন আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলেন আমি পারবো না। ইউনূস আলাইহিস সালাম আপনি বলেন আমি পারবো না। ঈসা আলাইহিস সালাম আপনি বলেন আমি পারবো না। ঈসা আলাইহিস সালাম একটা পরামর্শ দিবেন, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন, তার কাছে যাও। তিনি যদি পারেন তিনি পারবেন সুপারিশ করতে, আর আমরা কেউ পারবো না।
বান্দাগুলো দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, সূর্যের এত প্রচন্ড তাপ আমাদের সহ্য হয় না, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিচারটা শেষ করে দেয়। বান্দাগুলোর আহ্বান আল্লাহর রাসূল শুনবেন, সাথে সাথে মাথা নত করবেন। কত দিন, কত রাত, কত কাল পার হয়ে যাবে কেউ জানে না। এক পর্যায়ে আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা তোলেন, আপনি কি চান আপনি আমারে বলেন, আমি আপনারে ফিরাবো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কে বলবে এই কথা? সিজদায় যাবে কে? কে কে? মাথা তুলতে বলবেন কে? কার সাথে কার কথা হচ্ছে? সেই রাসূল ছিলেন আপনার আমার নেতা সাল্লাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মানে কি আমাদের নেতা। আমাদের দরুদ পড়ার সময় নবীর নেতা বলে, অন্য সময় যদি নেতা বলে তখন গালি দেয়, নবী আমার নেতা হইলো কেমনে। কিন্তু আরবিতে বললে বুঝে না, বাংলায় বললে ধরে ফেলে, কেন নেতা হয় কেমনে। আসলে দো জাহানের নেতা নবী, কমলিওয়ালা তুমি, বাদশার বাদশাহ কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা, আসেনি দিতে বলেন অল্প অল্প। ও বাপ, এত বাতাস লাগবে না, একটু দিলে হবে। হ্যাঁ, অল্প দিবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওগো নবীজি শেষ বিচারের সেই কঠিন দিনে তোমার শাফাত পাব কি ওগো নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওগো নবীজি। আসবে মরণ, ডাকবে সমন, সেদিন আমার হবে কি। রোজ হাসরের শেষ বিচারে তোমার শাফাত পাব কি ওগো নবীজি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, মাথা তুলতে বলবেন কে? কথা বলেন আবার, আবার বলেন। আল্লাহ রাসূল বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দা তো আর কষ্ট সইতে পারে না, আপনি আসেন, বিচারটা আপনি শুরু করে দেন। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহর আরশ আজিমের সামনে একটা সাদা মেঘ এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই মেঘে ফেরেশতারা দাঁড়িয়ে যাবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية
مرضية فادخلي في عبادي وادخلي جنتي ওই মেঘের উপরে আল্লাহ দাঁড়াবেন, ফেরেশতাদের নিয়ে আল্লাহ নামতে থাকবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে নামার পরে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা জাহান্নাম করে নিয়ে আয়। 70,000 রশি থাকবে, দড়ি থাকবে জাহান্নামকে টেনে আনার জন্য। এক একটা রশি ধারণ করবে 70,000 ফেরেশতা। টানতে টানতে জাহান্নাম নিয়ে আসবে। জাহান্নাম ডাকতে থাকবে, আসো। তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইদিকে জাহান্নাম ডাকবে, ওইদিকে আল্লাহ বিচার শুরু করবেন। আল্লাহ এবার দুই জায়গায় ডাক দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভালো কাজ করছো, ভালো কাজ করছো, ইমানের কাজ করছো, ভালো কাজ করছো, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য অপেক্ষা আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আমতাসুল ইয়াম আমতাসুল ইয়াম আইয়ুহাল মুজরিমুন। অপরাধ যারা যারা করছো, অপরাধী অপরাধী অপরাধী, আলাদা হয়ে যা, আলাদা হ, ইমানদারদের থেকে আলাদা হ। ইমানদাররা যাবে জান্নাতে। ইমানদারের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য সুপারিশ করবে, এরা যাবে জান্নাতে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এদের শরীরের ভিতরে থাকবে শাহাদাতের রক্ত, শরীরের ভিতরে থাকবে মজলুমের রক্ত, শরীরের ভিতরে থাকবে বাতিলের আঘাত, শরীরের ভিতরে থাকবে কারাগারের চিহ্ন, শরীরের ভিতরে থাকবে মৃত্যুদণ্ডের ঘোষণা, শরীরের ভিতরে থাকবে জিহাদের তামান্না। কারণ আমার নবীজিকে আল্লাহ খুতবা পড়ার জন্য, খতম পড়ার জন্য পাঠান নাই। আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরাও চাইবে না, কাফেররাও চাইবে না। আমি আল্লাহ ও নবী তোমাকে পাঠিয়েছি ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। এই জন্য ইসলাম বিজয়ী হবে। বিজয়ের আদর্শের পিছনে যারা দৌড়াবে, রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে দৌড়াবে, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহকে আমি দিনের কতগুলো শহীদ চাই, নবীর আদর্শে শহীদ চাই, হামজার আদর্শে শহীদ চাই, খুবাইবের মতো শহীদ চাই, হামজার মতো শহীদ চাই, আব্দুল্লাহ বিন জুবাইরের মতো শহীদ চাই, আমার হাসানের মতো, হুসাইনের মতো শহীদ চাই, আমার উমরের মতো শহীদ চাই, আমার আলীর মতো শহীদ চাই, আমার উসমানের মতো শহীদ চাই। আমি শহীদ চাই। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। দিনের বিজয়ের পতাকার জন্য যারা আমার আন্দোলনে শরীক হয়ে, কুরআন কায়েমের জন্য যারা শাহাদাতের নজরানা পেশ করবে, দিনের যোদ্ধা হবে যারা, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যারা দিনের জন্য মরবে, যারা দিনের জন্য মারবে, আমি ওই শহীদগুলো চাই। আমি আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে জীবন যারা কাটাতে পেরেছে তাদের জান্নাত দিতে চাই। আমি জান্নাতুল কুলকুম জান্নাত, আমি জান্নাতে ঢুকাই দেব। আমার দিনের জন্য যারা লড়বে, আমার জন্য যারা মরবে, আমি আল্লাহ তাদের ঘোষণা দুনিয়ায় দিয়ে দিয়েছি, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি এদের গুনাহগুলো মাফ করে দেব। আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেব। আমি আল্লাহ
ওয়ায়ুদখিলকুম জান্নাত, আমি আল্লাহ জান্নাতে ঢুকাই দেব। লাকুমুল বুশরা, এইগুলো যারা পালন করছে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছি। সালাম সালাম সালামুন, পড়েন সালামুন কওলাম মির রাব্বির রহিম। এমনি সালাম পাবেন, এমনিতেই এত সোজা। 1,24,000 অথবা 2,24,000 পয়গাম্বরের ভিতরে 1 লক্ষ পয়গাম্বর শহীদ, আর আপনি তসবিহ পড়ে খানকায় ঢুকে জান্নাতে যাবেন মানে তামাশা। আপনার জীবনের ভিতরে কোরআনের আদর্শ শুধু মুখে মুখে আর পোশাকের ভিতরে। প্রায় রাসূল নির্যাতিত 25 জন নবীর ভিতরে, রাসূলের ভিতরে 21 জন নির্যাতিত। 1 লক্ষ পয়গাম্বর শহীদ, আর আপনি ঘরে বসে শুধু নামাজ পড়ে জান্নাতে যাবেন, এত সোজা। আল্লাহর উপর আস্থার কোন রাষ্ট্র নাই যে নাকি উন্মুক্ত করে দিয়েছে, আপনি তার বিরোধিতাও করেন না। শিক্ষার ভিতরে বানরের সিলেবাস আসছে, আপনার প্রতিবাদ নাই। 16টা বছর আপনার মাদ্রাসার ছেলেরা ভালো চাকরি পায় না, আপনার কোনো দুঃখ নাই। কোরআনের আলেমদের ধরে ধরে ফাঁসি দেয়, আলেমদের শাপলা চত্বরে শহীদ করে ফেলে, মিথ্যা মামলা দিয়ে ঢুকে দেয় জেলে, আপনার কোনো প্রতিক্রিয়া নাই। আপনি আছেন জিকির নিয়ে, আছেন তাকবীর নিয়ে, আছেন মিলাদ নিয়ে, এই জাতীয় আমল করে জান্নাতে যাবেন। ও বন্ধু না, নবীর সুপারিশ পেতে গেলে নবীর দলের যোদ্ধা হওয়া লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? অন্যায় তো খালি মুখে মুখে, কাজে তো না, কাজে তো না। আর এই কথা যদি বলি তখন বলে বেটা আগে আগে ঠিক ছিল, পরে তো রাজনীতি করছে। আগে রাজনীতি কি বুঝছেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে 10 বছর দেশ চালাইছে। কি দিয়া? কথা কয় না, কি দিয়া? 4 খলিফা কি দিয়া? আর আমাদের খলিফারা কি দিয়া? মানুষের আইন দিয়া, ইন্ডিয়ান আইন, আমেরিকান আইন, নিজেদের মন করা আইন। আল্লাহকে এদের তোরা মানবি না, আমার কোরআন মানে না, তোরা মানিস না, এদেরই যাই ভোট দে। আর যারা কয় আমরা আল্লাহর আইন চাই, কয় হুজুর ভোট পড়ছে যাই। তোমার পচা নিয়ে জান্নাত, তোমার ভালো কাজের সমর্থনের উপরে জান্নাত। এই দেশে ইসলাম এক সময় ছিল না, এই দেশে ইসলামী আন্দোলনের নামও মানুষ জানতো না। এর উপরে লক্ষ কোটি মানুষ মারা গেছে। কথা বলে, সবাই কি জাহান্নামে যাবে? না, তারা যে পর্যন্ত ইসলাম জেনেছে ওই পর্যন্ত মেনেছে, তারা জান্নাতি। সুবহানাল্লাহ। যেই দিন থেকে কোরআনের আওয়াজ শুরু হয়েছে, ওই আওয়াজ শুনে যারা মসজিদে গেছে, খানকার ভিতরে ঢুকছে, তারা পর্যন্ত জান্নাতি। ওখান থেকে যখন অনার্স শুরু হলো, ওর থেকে আর একটু সিলেবাস উপরে উঠলো, আল্লাহর দিন মানুষ বুঝতে শিখলো, নবীর আদর্শ জানতে শিখলো, কোরআনের রাষ্ট্র কায়েমের স্লোগান দিল। ওই দিন থেকে আর আপনি শুধু নামাজ আর যাকাত দিয়ে জান্নাত হবে না, সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। রাসূলের সাহাবারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর আপনি সেইখানে কোরআনকে নির্বাসনে পাঠাইয়া খতমের কিতাব বানাইছে। দেখেন কি অবস্থা। এই রমজান আসতেছে, হুজুর আমার বউ 5 খতম, আমার 4 খতম। আর এই 1 মাস ধরে খতম করলেন, আর বাকি 12 মাসের 11 মাসের খবর কি? আপনার কোরআন খতম করার জন্য পাঠাইছে না? সারা জীবন খালি খতমই করেন। হুদাল্লিন নাস, মানুষকে পথ দেখাবে। পথ দেখাবে কেমন? আপনি ভিতরে কি আছে জানেন? হ্যাঁ, লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। সেটা কম হোক আর বেশি হোক, ঠিক করে দিছে কে? মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নসীবাম মাফরুদা। আমি আল্লাহ ঠিক করে দিয়েছি, কম হইলে কম দিবি, বেশি হইলে বেশি দিবি। দে, এখানে করে ফাইজলামি চলবে না, ঠিক কি না? নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া একেবারে হজম হয়ে যাচ্ছে, বোনের হক বুড়া কাল পর্যন্ত মাইরে খাইতেছে। তাহলে আপনি কোরআন কি বললেন মিয়া? কি বললেন? সুদ খাওয়া কবিরা গুনাহ, মায়ের সাথে জেনা করা, এখানে জানে না এমন কোন লোক আছে? কথা বলে।
সেই মানুষগুলো সুদ খায়। কোরআনে বলছে ফাইলাম তাফালু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ ছেড়ে দে, কিন্তু বললাম ছেড়ে দে, কিন্তু যদি না ছাড়ো আমার সাথে আমার নবীর সাথে যে যুদ্ধের জন্য রেডি হও। চিল্লায় কর নাউজুবিল্লাহ। তারপরে কি সুদ ছাড়ছেন? তাহলে কোরআন পড়ার অর্থ কি? তামাশা করেন আল্লাহর সাথে নিয়া। খালি এই দরবেশ থাকলেই হইল নি? তা কয় এই জায়গায় আল্লাহর সাথে যুদ্ধ করতে আসছিল আব্রাহা, আর ছিল নি? বারে তো জয়ী হয়েছে। আপনারা তো তাইলে জয়ী হবেন। এগুলো করেন না। আল্লাহর হস্তে কবরের দিকে তাকান, কবরের যাওয়ার আগের ঘোষণাগুলো শোনেন। আপনি বলতেছেন আপনি রাসূলের দলের কর্মী হচ্ছেনটা কই? আপনি এখনো আওয়ামী লীগের কর্মী, এখনো দুনিয়ার নেতৃবৃন্দের কর্মী। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, এইটা বাটা কিয়ামতের ময়দানে জাহান্নামীদের আয়াত। আল্লাহ তোমারে মানি নাই, রাসূলকে মানি নাই, আমি আমার নেতার গোলামি করেছিলাম। ফাদাল্লুনা সাবিলা, ওই নেতা আমারে নষ্ট করেছে। ওই নেতা নামাজি ছিল না, আমারও নামাজ পড়তে দেয় নাই। ইসলামবাদী ছিল না, ইসলামের পথে আমারও চলতে দেয় নাই। ওই নেতা হারাম পথে দৌড়েছে, আমারও তার লাঠিয়াল বানাইছে। উনি যা বলছে তাই শুনেছি। আজকে রব্বানা আতিম দাফাইন মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা, আমারে যে শাস্তি দিবা দ্বিগুণ দিবা নেতারে। জোরে বলেন ঠিক কি না? ওই দিন কাইন্দে লাভ হবে না। চান্দু মনে করছিলেন যে হয়ে গেছি সবকিছু, আসলে ঘোড়ার ডিম কিচ্ছু আর নাই। এইটা কোরআনের আয়াত, এটা কোনো তামাশা না। আপনি তো বুঝতেছেন কোনটা ভালো কোনটা মন্দ। মাইক বন্ধ করে দিছে, কয় স্যার আজান দিছে, আজান দিছে। রাগ করতেছেন নি? রাগ করলে আমার সাথে না, আমি ফালতু কথা বলি না। আপনার রাগটা যাবে জায়গা মতো, কারণ আমি কোরআন থেকে বলতেছি। কোরআন আমার বাপে নাজিল করে না, কে করছে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি, জায়গা মতো যাবে। ফাইজলামি কম, আমল বেশি। হৃদয় দিয়ে বুঝবেন। আমার উপরে প্রশ্ন হবে, ভুলে যাইয়েন না। আমার উপরে প্রশ্ন হবে। সিলেট থেকে এমনি পয়সা খরচ করে আনে নাই, কন্ট্যাক্ট করে আসি নাই। ভালোবাসা শুধু দিনের জন্য। বলি নাই যে এত টাকা দিতে হবে, বলছি পুরা দেশে 22 বছর কোরআনের ময়দানে কেউ বলতে পারবে না হাত পাইতে টাকা নিচ্ছে। শুধু দিনের মহব্বতে সব জান্নাতে যাওয়ার স্বপ্ন নিয়ে আসছে। হৃদয় দিয়ে শুনবেন। আপনি হক বাতিল বুঝেন না পাগল মিয়া। পেঁয়াজ কিনতে গেলে একটা পচা পেঁয়াজ দেখলে ধরে থাপ্পড় দেয়। উনি ওনার স্বার্থটা ঠিকই বুঝে, লেখাপড়া মোটেও জানে না, তাও দলিলের কোন পৃষ্ঠায় কি আছে সব বুঝে নিচ্ছে। এই লোকটা ইসলাম বুঝে না। বাহানা করো বেটা, বাহানা করো। হ্যাঁ, তুমি অশিক্ষিত মানুষ কিন্তু ঠিকই দলিল বুঝো। আর তুমি ইসলাম বুঝবা না, পরকাল বুঝবা না, আল্লাহ বুঝবা না, আল্লাহর আইন বুঝবা না। ওই জায়গায় তুমি আমি মূর্খ, তোমার মূর্খ ছুটাই দিবে আল্লাহর সামনে তামাশা। স্যার আজান দিছে, আজান দেওয়ার সাথে সাথে কি হয়েছে? মাইকটা বন্ধ। মনে করলাম যে নেতা নামাজে যাবে। এখন দেখুন পিছনে বসে ম্যাচ লাইট খুঁজতেছে। নেতা কি করবে কন্ত? আগুন দিয়ে অজু করবে। হ্যাঁ, বেনসন খায়। কর্মীদের একটা মানিজ্যত আছে তো, নেতার অনুকরণে তো কিছু করা লাগবে। ওরা চিপায় চাপায় কোনায় কোনায় ধরে ওই যে আকিস বিড়ি কম আছে কি শেখ শেখ। স্যার নামাজ শেষ। ভাই আমার মনে আমার যে কথা বলছিলাম, এই বেটা মসজিদে গেছে, ফাঁকি দিছে কারে? ও যদি নেতা হয়, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, আল্লাহরে যে ফাঁকি দিতে পারে সে জনগণের হক আদায় করবে। ওই তো কম্বল চুরি করবে। আর একজন এসে বলতেছে স্যার আজান দিয়েছে। স্যার ঠিকই আলোচনা করতেছিল, সামনের জনগণ নিয়ে বলে ভাইয়ের আমার শোনেন, নামাজের আজান দিচ্ছে, 10 মিনিট সময় আছে, ওযু করে আসেন, মসজিদে যান। আসেনি? ঘুমাই গেলেননি? দুই নেতা কি এক? যেই লোক আপনারে আল্লাহর দিকে ডাকে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন।
কত সুন্দর সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ। করছে আল্লাহর ভালো কে হতে পারে? ওর চেয়ে ভালো কে হতে পারে? ওর চেয়ে আর ভালো কেউ হতে পারবে না। সবচেয়ে ভালো মানুষ সেই মানুষ যেই মানুষটা আমি আল্লাহর দিকে মানুষে ডাকে। আর সবাই মাহফিলে যাব, আর সবাই সারসিনে যাব, আর সবাই চলবনাই যাব, আর সবাই তাবলিগে যাব, আর সবাই জামাত ইসলামে যাব, আর সবাই হেফাজত ইসলামে যাব, আর সবাই ইসালে সাহাবে যাব, আর সবাই ভালো কাজে যাব, আর সবাই এতিমদের সাহায্য করতে যাব, আর সবাই মাদ্রাসা দেখতে যাব, আর সবাই তুমি মাহফিলে যাব। আল্লাহ বলেন ওর চেয়ে ভালো কেউ হতে পারে না। না না না, যেই লোকটা নিজে ভালো আমল করে আর বলে আমি মুসলমান, আমি আল্লাহরে ভয় পাই, আল্লাহ ছাড়া কারো হুকুম আমি মানি না। ঠিক না? কত খুশি আল্লাহ, কত খুশি আল্লাহ, কত খুশি। আল্লাহ এবং রাসূলের দিকে যখন এদেরকে ডাকা হয়, সাথে সাথে তারা ঘোষণা দেয় সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ও আল্লাহ, তোমার কথা শুনলাম, মানার সিদ্ধান্ত নিয়ে নিলাম। এতদিন ভুলে ভরা জীবন, বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি। আজকে তো বুঝতে পেরেছি অতীতের গুনাহগুলো আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ আমি তো সেই প্রিয় নবীর কল্লা কাটতে গিয়েছিলাম, যৌবনের প্রথম অংশ আমার পাপে ভরা। আমি তো খালিদ বিন ওয়ালিদ, আমার নেতৃত্বে নবীর মাথায় আঘাত করেছে, নবীর দাঁত ভাঙা হয়েছে, নবীর শরীর রক্তাক্ত হয়েছে। আমার কি হবে? আমি তো আবু জেহেলের পুত্র ইকরামা বাবার সাথে মিলে আমার দয়ার নবীকে দেশছাড়া করেছিলাম। আমার জীবন তো অন্ধকারে ভরা, আমার কি হবে? গুফরানাকা রাব্বানা, আমার মালিক ও রব ও আল্লাহ, আমারে তুমি মাফ করে দিও। আমারে তুমি মাফ না করলে কই যাব? ওয়াইলাইকাল মাসির, আমি তো তোমার কাছে আসতেছি, তুমি ছাড়া নিদানের কালে কেউ নাই। ফুরাদা, আমি একাই আসতেছি তোমার কাছে, আমার সব রেখে আসতেছি তোমার কাছে। আল্লাহকে গোলাম, তুই যদি আমার কাছে আসো, আমারে খুশি কইরা আয়, এমন ভাবে আয় তুইও খুশি আমিও খুশি। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার দিকেই আয়, আমারে খুশি করেই আয়, তুই নিজেও খুশি হয়ে আয়। ও আল্লাহ, তোমারে খুশি করতে গেলে কি করতে হবে? ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের মধ্যে ঢুকে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার যারা গোলাম, ও গোলাম, এ গোলাম, আমার গোলাম, আমার জান্নাতে চলে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার গোলাম? নেতার, নেত্রীর, কার? আসলেই কার? নেতার গোলামি করেন না ভাইরে। ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, তুমি যা বলছো তাই তো করছি। মাহফিল হইতে দেই নাই, আলেমরে আসতে দেই নাই, দলে দলে মাহফিল হবে, বসে ওখানে জামাত ইসলামের সমাবেশ, ওখানে হিজবুল্লাহর সমাবেশ, ওখানে চরমনাইর সমাবেশ, ওখানে হেফাজতের সমাবেশ। এই দেওয়ার দরকার কি? আমার দলের একটাও যাবি না, দেখলে কিন্তু ঠ্যাং ভাঙিয়ে দেবে। হ্যাঁ, কত মাহফিল বন্ধ করে দিয়েছে, দেয় নাই? দেয় নাই? আপনি কেন তাদের পিছনে দৌড়াবেন? ইন্না কুন্না লাকুম তাবান, ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, তুমি যা বলছো তাই শুনছি,
এখন তো আল্লাহ জাহান্নামে ফেলতেছে, বাঁচাও, কিছু একটা করো, একটু হেদায়েতের সুযোগ নাও, আমার একটু বাঁচানোর ব্যবস্থা করো। কি করব? তোর যে গতি আমারও একই গতি। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি হেদায়েত দিত আমারে, তাইলে তুই পারতাম, তুই আমি একই সমান হইতাম। সাওয়াউন আলাইনা আজাজিলনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর চিল্লা পাল্লা করো, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। না না, তার চেয়ে এক কাজ কর, দুইজনে মিলে কামতে থাকি, নেতার কর্মীরা কামতে থাকবে। তাফসীরের ভিতরে আসছে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিতে নদী হয়ে যাবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কতগুণ কাঁদবে, আর ফেরেশতার দয়া পাওয়ার জন্য বারবার তাকাবে না। বাচ্চারা যেমন কান্দে আর টেরে টেরে মার দিকে তাকায়, আইসা একটু ধরে কিনা, না, আবার দেখে না, বাবার দিকে দেখে না, কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ে। ওরা তো আর ঘুমাবে না, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ তো আর ডাকবে না, ফেরেশতারা দয়া করবে না, দুইজন এখন মারামারি শুরু করবে। আয়, তোর জন্যই আমার এই গতি, তুই আমার এখন দায়িত্ব নিবি না। কানতে কানতে কয় বছর গেল খবর নাই, এখন মুক্তি দিতে পারবি না তো দলে টানলি কেন? আমার দোষটা কি? আমার দোষটা কি? আমি কি করছি? আমার দরকার ইল্লাম দাউতুকুম ফাস্তাজাবতুম লি, ইল্লাম দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি তো শুধু মঞ্চে দাঁড়ায় ডাক দিয়েছিলাম, আমি তো বলি না ইসলামের পথে আয়, আমি বলেছি আমার দলে আয়, আমি বলেছি আমার মতে আয়, আমি বলেছি গণতন্ত্রের পথে আয়, আমি তো বলি না ইসলামের পথে আয়, আমি তো বলি না নামাজের পথে আয়, আমি তো বলি নাই আল্লাহর আইনের দিকে আয়। আমার কর্মসূচির ভিতরে নবীর আদর্শ নাই, আমার কর্মসূচির ভিতরে আল্লাহর নাম নাই। তারপরে তুই কেন আসলি? আল্লাহ তালুমুনি অলুমু আনফুসাকুম। গালি দিতে দিদি দিতেই হয়, তুই তোরে গালি দে, আমারে গালি দিয়ে লাভ নাই, তুই তোরে গালি দে, আমারে গালি দিয়ে লাভ নাই, তুই তোরে গালি দে, আমারে গালি দিয়ে লাভ নাই। কারণ আমার আন্দোলন ছিল দুনিয়া, আমি তোরে দুনিয়া দিছি, তোরে নেতাও বানাই দিছি, ইউনিয়নের নেতা বানাইছি, মন্ত্রী বানাইছি, এমপি বানাইছি, মেম্বার বানাইছি, বিজিএম কার্ড দিয়েছি, ভিক্ষুক ভাতা দিয়েছি, বিধবা ভাতা দিয়েছি, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি। মুক্তিযোদ্ধা তো তুই ছিলি না, জাল দলিল দিয়ে তোরে মুক্তিযোদ্ধা বানাইয়ে ভাতা দিছি, ঠিক কিনা? তুই করতি আমার দল, আমার দলের যা ছিল তাই দিছি, আমার দলে পরকাল নাই, অতএব পরকালে আমি তোরে বাঁচাতে পারবো না। কান দিয়া শুনলেন সূরা ইব্রাহিম, ফাইজলামি করেন না মিয়া, শুনতে ভালো লাগে, খালি আমলের সময় আমার ডাক দিন। হ্যাঁ, قد خسر الذين كذبوا بلقاء الله। অবশ্যই ক্ষতির মধ্যে আছে ওই মানুষগুলা, আল্লাহর সাথে দেখা হবে চিন্তা যাদের মাথায় নাই। কে কয়? আরে কষ্ট বেশি হয়েছে না? মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। ক্ষুধা লাগছে? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আশিক বুলবুল মাশুক মুহাম্মদ नहीं दो जहां में मिसाले मुहम्मद। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि। ও ভাই, কথা কি কান দিয়ে শুনেন না মন দিয়া? আমতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন। এক ধরনের সালাম দিছেন কে? আর ইমানদার থেকে সকলে বলতেছেন আলাদা হতে, আলাদা হ, আলাদা হ।
আলাদা হতে বলতেছেন কে? আলাদা যারা হয়ে যাবে এদের প্রশ্ন, আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, তোদেরকে কি বলি নাই, ওয়াদা কি করাই নাই শয়তানের গোলামি করবি না? আমি যা বলি তাই শুনবি, তারপরও কেন শোনো নাই? পানি বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমি কি বলি নাই আমার গোলামি করবি, এটা সোজা পথ, সরল পথ, ইসলামের পথ, এটা জান্নাতের পথ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারপরেও শোনো নাই কে, শোনো নাই কে? আলাদা হ, আলাদা হ। ও আল্লাহ কই আলাদা হব? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, মাহফিলের পরিবেশ আর রাখে না। আমি আলোচনা করি, এখানে লোকজন তাকে ডান দিকে বাম দিকে, দেখছেন নি? ধমকটা কারে দিলাম? নিজেরই দিলাম। ওনারা তো আর দিতে পারি না, হারে তো আর পারি না, মুরব্বীরা সব। কিন্তু কোরআনের ময়দানে যদি লোক ওঠাউঠি করে, আপনাদের উচিত হলো ওই মাথা থেকে এই মাথায় কাপড় দেওয়া। আর এখানে তারে বসানো যাবে না, যার 2 মিনিট পরে ফোন আসে, 3 মিনিট পরে উঠতে হয়। আমরা যখন ক্লাস নেই রুম বন্ধ করে নেই নাকি? ও কাকু ক্ষুধা লাগছে বাপ, তা আবারও হয়েছে অনেক স্বাদ। আমি এবছর প্রথম খাইছি, খুবই স্বাদ পাবেন, আপনাদের জন্য রাখছি। আয়াতটা শোনেন, আল্লাহ আলাদা হতে বলবে অপরাধীদের। কাদের? বান্দারা বলবে কোন দিকে আলাদা হবো? তুমি যে নেতারে মানতা, তোমার সেই নেতার পিছনে দাঁড়াও তো ঠাকুর। ধরা খাইলেন নিও ও কাকুরা? হ্যাঁ, মনে করছেন কি জিন্দাবাদ জিন্দাবাদ? এত সোজা? একজন ছাড়া কারো নামে স্লোগান চলবে না, তিনি হলেন মোহাম্মদ। দুনিয়ার কোন নেতা আপনার নেতা না, ওরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হলে তারে মানবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর গোলামি, রাসূলের আদর্শ, তারে নিয়া যে হুজুর, যে পীর সাহেব, যে বুজুর্গ ডাকে, ওর বাইরে তৃতীয় কোন জায়গায় ইমানদার পাও রাখতে পারবে না। ঠিক কিনা? জীবনটা বরবাদ করে দিলেন হারামের পথে ঢুকিয়া। বিড়ির পাশা খাইয়ে ভোট দেয় বেটা। এক কাপ চা কই গেল কাপটা? এক কাপ চা যদি নেতা হাতে তুলে দেয়, ওরে পাইছি রে। ভালোবাসা কারে কয়? বিড়ি খাইয়ে বাসা ডুব দিছে। কি দিছে? এক টান খাইয়ে মাথায় পাক মারছে। হায় রে আল্লাহ, নেতা এত ভালোবাসে? এই বেটা, বিড়ি খাইয়ে যে নেতা তোমারে ভালোবাসে, সে তোমারে দিয়ে পরে অকাম করাবে, যাই ওর কাছ থেকে চাঁদা নিয়ে আয়। কথা কন না কে? কারণ তোমার বিড়ির টাকা ওনার বেনশন কিনা লাগবে, প্রতিদিন 20 প্যাকেট, 30 প্যাকেট, 40 প্যাকেট, ওই টাকা বাপের পয়সা দিয়ে হয় না। এই জন্য টেন্ডার দিয়ে খাবে, জমি দখল করে খাবে, পুকুর দখল করে খাবে, বাড়ি দখল করে খাবে, গাড়ি দখল করে খাবে। এই জাতীয় হারামের সঙ্গী হয়ে বন্ধু তোমার লাভ কি? তুমি তো একটা বিড়ি পয়সা, আর কিচ্ছু না। আল্লাহ বলবে কি? আলাদা হ, নেতার পিছনে দাঁড়া। দুইটা দল, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দলে জান্নাত আর এক দলে জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম জান্নাতি না ফিরআউন আলাইহিস সালাম জান্নাতি? হ্যাঁ? ও নমরুদ সাহেব জান্নাতি না কে জানো? কে কে? আপনারা কোন পক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামের মারছিল কে? মুসা আলাইহিস সালামের মারছিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি না আবু লাহাব আবু জেহেল জান্নাতি? তাহলে সব নবী তো মাইর খাচ্ছে। সব মাইর খাওয়া দল এক পক্ষে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকেই ডাকবে তারা। আর বোঝার, ভুলের, অসতের যত অপরাধ মাফ করে দাও। নতুন জীবনে, নতুন শপথে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের তুমি আমাদের বংশধর পরিবারকে তুমি দিনের জন্য কবুল করো। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ভালো একটা শপথ নিছেন, পালন করেন। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা মরার আগে একটু বাস্তবায়ন করেন। এইটা যখন পড়ে পাঠায় আল্লাহ কয় এখন না, ওয়ালতাফাতিস সাকু বিসাক, এখন তো তোমার পায়ের সাথে পাও লাগাইয়া ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, তোমার এখন আমি কবরে চালান দিয়ে দেব। এখন তুমি রাসূলের দলের কর্মী হতে চাও, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। পুরো জিন্দেগি পার করে দিয়েছো, ইসলামটাও মানো নাই, সত্যটাও মানো নাই, আল্লাহর আইন সত্য মানো নাই, রাসূলের আন্দোলন সত্য মানো নাই, দিনের পথে চলার সত্য মানো নাই। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, কোনদিন সত্য তো মানোই নাই। যেখানে মিথ্যা সেখানে তুমি, যেখানে অন্যায় সেখানে তুমি, যেখানে হারাম সেখানে তুমি। তুমি তো নামাজটাও পড়ো না। সুতরাং আজকে রাসূলের দলের কর্মী না, তুমি মরেছো কাফের অবস্থায় মরেছো। কুফরি যারা করেছো তাদের জন্য জান্নাত হবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, আপনারা যেহেতু বারবার তাবারকের দিকে তাকাচ্ছেন, আমার মনে হচ্ছে আর ক্ষুধার্ত মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। আছে নাই? মাশাআল্লাহ, অসুবিধা নাই ভাই, যেটুকু দিছি ওটুকু নিয়ে খুশি থাকেন। এর ভিতরে বরকত আছে, খালি আমল করে ধুমসে জান্নাতে দৌড় মারবেন। উজলিফাতিল জান্নাত, আপনাকে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে। সুবহানাল্লাহ। কি করবে? চিনেন নাই, চিনেন নাই, জান্নাত চিনেন নাই, খালি চিনেন নাই রে বন্ধু, চিনেন নাই। জান্নাত কিনতে হয় রক্ত দিয়ে, চোখের পানি দিয়া। এই যে সেজদাদের কপালে, এগুলো জান্নাতের জন্য। কিন্তু সেজদা থাকার পরেও যার কপালে এসালমের মতো দাগ পড়ে গেছে, নামাজ পড়তো ঠিকই, বাংলাদেশের সব ইসলামী ব্যাংকে একা খাইয়া বলাইছে। কপালে যে দাগ, আমাদের 500 জনের এক করলে যে দাগ পড়বে তার চেয়ে তার দাগ বেশি। পৃথিবীর যে কেউ যদি খালি পাঞ্জাবি পরে রাস্তা নামে ইয়া শাইখুন আসসালামু আলাইকুম, আরব থেকে চলে আসছে, এইরকম মনে হবে। কিন্তু পুরো পৃথিবীতে তার মতো একটা লম্পট চরিত্রহীন ইসলাম বিদ্বেষী আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই বলছো ইজা কিলা লাহুম আমিনু বিল্লাহ, কয়তো আমি আল্লাহর উপরে ঈমান আছে। আল্লাহ কয় না না, ওর ঈমান, ওরে তুই চিনো। ও ভাব ধরছে, ভাবে চলে। আসলে ওরা ঈমান আনে না, ওরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ, ওই পাবলিক। এই জন্য আল্লাহ পাক বলছেন জাহিদুল কুফার আল মুনাফিকিন, ও নবী দুইজনের বিরুদ্ধে তরবারি ধরো, কারণ দুইটাই জাহান্নামে যাবে। একটা হলো কাফের, একটা হলো মুনাফিক। মুনাফিক হওয়ার জন্য কি লাগে? দাড়ি। কি লাগে? টুপি। কি লাগে? এইটা। কি লাগে? এইটা। এগুলো হলো
থাকবে, নামটাও থাকবে, কোরআনও পড়বে, তুমাও দিবে, সব ঠিক। কিন্তু যখন বলবে চলেন আমরা ইসলামী রাষ্ট্র, রাজনীতিতে নাই, এই লোক সব মানছে কিন্তু ইসলামের বিজয় চায় না। একটা জায়গায় গিয়েছে মুনাফিক হয়ে গেছে। বুঝেন নাই? বুঝেন নাই? মুনাফিকের লিডারের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার আগে তিনি উঠতেন, উঠে দাঁড়ায় বলতেন, কে তোমাদের সামনে এখন খুতবা দিবে তোমরা জানো? বললা 2-1 মিনিট বললা, তারপরে রাসূলুল্লাহ আপনি তাশরিফ আনেন, শুরু করেন। নামাজে তার ঘাটতি ছিল না, সেজদায় তার কমতি ছিল না, যুদ্ধের তরবারিও একটা ছিল, ঢালও ছিল। উহুদ যুদ্ধে যখন রওনা দেয়, কোন যুদ্ধে? ওই কাকা কোন যুদ্ধে? হ্যাঁ, তখন কয়েক যুদ্ধে যদি মোহাম্মদ জয়লাভ করে তাহলে তো ইসলামী আইন আর থামবে না, ইসলামী রাষ্ট্র তো ধ্বংস হবেও না। সুতরাং এই চান্স একটা আছে, লোভ দেখায় রাস্তায় নামাই, সময় মতো ভাগ্যা যাই। শুনছেন নি? হ্যাঁ, নামটা কি যেন? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। উনি যেদিন মারা গেলেন, ওনার ছেলে ছিল ইসলামের জরদি। রাসূল তারে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কে রাসূলুল্লাহ, আব্বার বড় শখ ছিল আপনার জামাটা দিয়ে তারে কাফন দিবেন, দিয়ে দিছে। কে রাসূলুল্লাহ আপনি যাবেন না? আব্বার জানা যায়, রাসূল রওনা দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা টাইনে ধরছে জামা, কই ইয়া রাসূলুল্লাহ মুনাফিকের আপনি যাইয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাজের বিরোধিতা করছে 22 জায়গায়। 22 জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, তাকে সাপোর্ট দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আপনি তারে এমনি এমনি মনে করেন না। কয় জায়গায়? 22 জায়গায়। উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে খেতে বসছে, ওই সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। রাসূলের সাথে এক প্লেটে খাচ্ছে এক কৃতদাস, খালি তার সাথে হাত লাগতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজটা এমন খারাপ হয়েছে, ওখান থেকে বের হয়ে আসছে, আল্লাহ তুমি একটা আয়াত নাযিল করো যেখানে নবীদের বউদের সাথে কেউ বসতে পারবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে দমাদম আয়াত নাযিল করে দিয়েছে আল্লাহ। কয় জায়গায়? 22 জায়গায়। এই সেই ওমর, এই সেই ওমর, এই সেই ওমর। জামাটা এনে ধরছে, পরে কাঁদছে। 2 দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে অন্য ধরনের আচরণ করেছিলেন, তার ভিতরে এইটা একটা। কে রাসূলের আপনি যাবেন না, আপনি যাবেন না, ও তো কত খারাপ আপনি জানেন না, আপনি অবশ্যই যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, নিজের লালা দিয়া পুরা শরীর একেবারে এই থেকে শুরু করে পুরা শরীর পায়ের পাতা পর্যন্ত নিজের লালা দিয়ে গোসল করাই দিছে। সুবহানাল্লাহ। রাসূলের লালা যে জায়গায় করবো, জায়গায় জান্নাত জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। এবং রাসূল একাকী, তার আবার জানাজাও করছে। কথা শুনেন, কিন্তু নিষেধ করছিল যেতে, কে? ঘুমাই গেল নি? এবার আল্লাহ কি আয়াত নাযিল করেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এই নবী, আমার ওমর যা বলছিল ঠিকই বলেছে। তারপরেও যেহেতু তুমি হাজির হয়ে গেছো, আর জীবনে যতদিন তুমি বেঁচে থাকবা, কোন মুনাফিকের জানাজা তো তুমি পড়বাই না। ওয়ালা তাকুম আলা কবরিহি, কোন মুনাফিকের কবরের কাছে তুমি দাঁড়াবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী তুমি শোনো, ইন্নাহুম কাফারু বিল্লাহ, আল্লাহ যত বিধিবিধান
এগুলো তারা মানতো না, শুধু অভিনয় করতো, অভিনয়। আর রাসূল কি আমার নবী যা বলতো এগুলো তারা মানতো না। ওমা তু অহুম ফাসিকুন, এরা ছিল আসলে পাপাচারী, এরা অভিনয় করতো, টুপি পরতো, দাড়ি রাখতো ঠিকই, নামটাও ছিল কত সুন্দর, আসলে তারা কোনোদিন দিনের বিজয় চায় নাই, ঠিক কিনা? এই জন্য যারা মনে করছেন নামাজ তো পড়ি, রোজাও রাখি, হজও করছি 2 বার, ওমরাও যাওয়ার নিয়ত করেছি সামনের রমজানে, আর সাপোর্ট করার সময় ইসলাম বিরোধীদের পক্ষে গিয়ে দাঁড়ান, নবীর আন্দোলনকে ধূলিসাৎ করে দেয় যারা, নবীর আলেমদের ভালোবাসে না যারা, কোরআনের সমাজ চায় না যারা, এদের সাপোর্ট করে আপনি জান্নাতে যাবে, তাইলে তো আবু জেহেল আপনার আগে জান্নাতে যাওয়ার কথা, ঠিক কিনা? টেনশন করে লাভ নাই, ফিনারি জাহান্নাম, অনেকেই তার ভিতরে মুনাফিক, জাহান্নামের সবচেয়ে তলানিতে, কারণ গোড়াও কাটছে, উপরেও কাটছে। কথা বুঝেন না? কাফের তো চিনা যায়, মুনাফিক চিনা যায় না। এই জন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একেবারে তলায়। কথাগুলো কি খুব কষ্ট দিছে? বিবেক খাটানোর জন্য রেখে গেলাম বরিশালবাসী। মানবেন জান্নাতে দেখা হবে একদিন, যেই দিন শুক্রবার আল্লাহ পাক একটা সমাবেশের ডাক দিবেন, সমস্ত আম্বিয়া কেরাম আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, আল্লাহ পাক স্বয়ং সেদিন বান্দাকে সশরীরে চেহারা দেখাবেন, নূরের কোনো পর্দা রাখবেন সামনাসামনি। এই যে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হবে, বৃষ্টির ভিতরে দুনিয়া না পরকালের সবচেয়ে দামি আতর বিলিয়ে দিবেন আমার আল্লাহ। প্রত্যেকের জন্য যে চেয়ার, কোনোদিন চোখ দেখে না, এই চেয়ারটা কেমন, এত মণিমাক্তা মুক্তা হীরা জহরত, এত পান্না, এত গুমেদ, এত কিছু কেউ জানে না। তাকায় দেখবো, ওরে আল্লাহ কি সুন্দর জামা, যদি আমার হইতো, বলার সাথে সাথে নিজের শরীরের দিকে তাকায় দেখবে একই জামা আল্লাহ দিয়ে দিচ্ছে, ফ্রি করে দিবে, তোমার জান্নাতের যা দরকার সওদা করে নাও। ওই দিন আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর নূরে তামাম জান্নাতবাসীর চেহারা আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই অবস্থা আল্লাহর সাথে সাক্ষাৎ করে যে যার জান্নাতে চলে যাবে, গিয়ে সালাম দিবে, ভিতর থেকে বের হয়ে আসবে জান্নাতে আপনার জন্য যিনি নির্বাচিত, আপনার স্ত্রী। এসে কই, আপনি কে? আপনার তো চিনি না। বললে, আমি তোমার আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহর চেহারা তো এত সুন্দর না। বলবে, আমার আল্লাহ আজকে দেখা দিয়েছে, আল্লাহর নূরে তামাম মানুষদের চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে, এত সুন্দর পোশাক তো কোনোদিন দেখি নাই, আমার আল্লাহ এটা আমাকে হাদিয়া দিয়েছেন, এত সুন্দর ঘ্রাণ কোনোদিন নাকে পাই নাই, আমার আল্লাহ পাক তার রহমের আতর দিয়ে আমাদের ঘ্রাণ দিয়ে দিয়েছেন। এই ঘ্রাণ কোনোদিন মুছবে না, এই পোশাক কোনোদিন মলিন হবে না, এই চেহারা কোনোদিন অনুজ্জ্বল হবে না। সেই দিন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, চিরদিনের জান্নাত, চিরদিনের জান্নাত, চিরদিনের জান্নাত। সাতুম ফাদখুলুহা খালিদিন, ঢুকো জান্নাতের ভিতরে, যাও চিরদিনের জান্নাতের জন্য। আহলান সাহলান মারহাবান, ও জান্নাতবাসীরা, তোমাদের জন্য চির সুখের জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু ওই স্বপ্ন নিয়েই আসছি যেন যেতে পারি। রাসূল বলছে 1000-এ মাত্র একজন জান্নাতে যাবে। 1000-এ মাত্র কয়জন? আল্লাহ জান্নাতে যারা যাবে সবার সাথে মিলেমিশে যেন আমরা যেতে পারি, তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ, তুমি দাও আল্লাহ। আল্লাহ বৃষ্টির রাত, ভয়ের রাত, তারপরে মানুষগুলো পাগলের মতো আসছে, তুমি এই কোরআন পাগল, জাহান্নামের ভয় ভীত, জান্নাতের স্বপ্নে আবেগ প্রবল, কোরআনের পাগল মানুষগুলোর তুমি জাহান্নামের আযাব থেকে ফিরিয়ে দাও। সকলে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আরো একবার বলেন আল্লাহুম্মা আমিন। জি, এখন সভাপতি সাহেব কিছু বলবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করব ইনশাআল্লাহ।
বাইরে আলহামদুলিল্লাহ মোনাজাত করবো এখন ইনশাআল্লাহ। মোনাজাত করবো এখন ইনশাআল্লাহ। মোনাজাতের আগে কর্তৃপক্ষের একটা অ্যাপিল। বৃষ্টি তো হচ্ছে না, না আমার ভাই যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, কিছু খুঁজতেছে স্বাধীনতা দেন, থাক। আহা থাক না, হইল ভাই আমার খেয়াল করেন ভাই। হ্যাঁ, আমরা এখানে যারা বসে আছি, আমাদের যাদের বাপ মা এলাকায় মারা গেছে, বাবা মা যদি জান্নাতি হয়, তাদের রূহগুলো এখানে এসে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। এটা আপনারা পাবেন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার রূহের রহস্য গ্রন্থের ভিতরে, কিতাবের ভিতরে। তারা দেখতেছে তার সন্তানগুলো কি কাজ করে। যারা আছে না, তার বাবা এসে বৃথা কষ্ট পেয়ে তারপরে চলে যায় আবার কবরে। আর যাদের সন্তানরা আসছে, বাপ মা দেখে খুশি হয়ে কবরে যায়, যাওয়ার পরে দেখে তার সম্মান আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতবাসী কবরের মধ্যে যারা আছে তারা বলবে, তোমাদের সম্মান এত বাড়ে কেমনে? বলবে, আমার ছেলে তো ভালো মানুষ, ভালো কাজে যুক্ত থাকে, ওই যে মাহফিলে এসে থাকছে, ওয়াদা করছে, এই ভালো কাজটা আল্লাহ কবুল করে আমারে তো কিছু সওয়াব দিবে, সেই সওয়াবটা দিছে আর আমার ইজ্জত বাড়িয়ে গেছে। আমি মুসাফির, আমার জন্য আল্লাহ পাকের হাদিয়া, নামাজকে অর্ধেক করে দিয়েছে, জামাতকে মাফ করে দিয়েছে, রমজানের রোজাকে স্বাধীনতা দিয়েছেন, রাখলে রাখো, নয় পরে রাখবো, অসুবিধা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, মুসাফিরের আরো একটা গুণ আছে, মুসাফির যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে। আমি যে মুসাফির, কোনো সন্দেহ আসেনি?